অনেক মানুষ আছে মুখে নবীর ভালোবাসা দেখায়। এই যে 12ই রবিউল আউয়াল চলে গেল, এই কালিয়াচকের মাটিতে দেখতে পাওয়া যায় জুলুস করছে এক শ্রেণীর মানুষ। করছে কি করছে না? হ্যাঁ, ওরে বাবা রে, মাথায় পাগড়ি বেঁধে আর হাতে একটা পতাকা নিয়ে ইয়া নবী করে 12 রবিউল আউয়ালে জুলুস পার করছে কালিয়াচক, মালদা, সারা পশ্চিম বাংলাতে বিভিন্ন জায়গায়। অথচ যে লোকটা নবীর প্রেমে পাগল হয়ে জুলুস করছে, ও জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই। এরকম লোক আছে না নেই? হ্যাঁ, কত কোয়ালিটির মুসলমান দেখবেন, কত কোয়ালিটি। আজকে একটা সাংবাদিকদের একটা কথোপকথন দেখছি, একজন মুসলিম লোক দাড়িওয়ালাকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, এই তোমার সৃষ্টিকর্তাকে? তা বলছে আমার আব্বা। বলছে আমার আব্বা। তা বলছে নবীজির নাম কি? বলছে কাজী নজরুল ইসলাম। আল্লাহর কসম, ভিডিওটা আপনাকে দেখাবো। বলছে কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের এটা কাজী নজরুল। তখন সাংবাদিক আবার তাকে বলছে, উল্টা পাল্টা বলিও না, ভেবে চিন্তে বলছে। বলছে তার শেখ হাসিনা। কি আশ্চর্য ব্যাপার, এরা দেখছি আবার জুলুস করতে ব্যস্ত। কি বললাম বুঝলেন না? এরা কি জুলুস করতে ব্যস্ত? শুনুন, নবীজিকে ভালোবাসার একটি মাত্র রাস্তা আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যারা করে চলে, এরা হচ্ছে নবীকে অরিজিনাল ভালোবাসে। নবী যেটা বলেছে ওটা করে, নবী যেটা নিষেধ করেছে তার থেকে নিজেকে হটিয়ে রাখে। এরা কি অরিজিনাল? কি নবীকে ভালোবাসে। পেচ্ছাপ করে পানি নেয় না, মুখে দাড়ি নাই, জীবনে নামাজ পড়ে না, 12 রবিউল আউয়ালে পতাকা নিয়ে রাস্তা অবরোধ করে ঘুরছে। তোমায় কাঁচা কুঞ্চি নিয়ে পাছার চামড়া তুলে দিতে হতো যদি এটা মুসলিম দেশ হতো। পাছার চামড়া তুলে দিত তোমার। কোথায় পেলে তুমি রবিউল আউয়াল? বদমাইশি জায়গা পাও না। আমি এবার ইচ্ছা করে উমরা করতে গেলাম রবিউল আউয়ালে, ইচ্ছা করে রবিউল আউয়ালে উমরা করতে গিয়েছিলাম। দেখতে গিয়েছিলাম যে রবিউল আউয়াল ওখানে হয় কিনা। ওখানে রবিউল আউয়াল মানে বুঝেই না, কেউ বুঝে না। আল্লাহু আকবার। কিছু কিছু মাজার আছে দেখতে পাবেন, সেই মাজারে ঢুকলে বলছে পীরের দিকে পিছন করে ব্যাকে আসা যাবে না। আছে না নেই এরকম মাজার? আমি একটা মাজারে গেছি, নাম বলবো না, আমার তো খুব নাম রিপোর্ট খারাপ, বুঝলেন না, খুব রিপোর্ট খারাপ। তা মাজারে গেছি, তা আমি পিছন দিকে চলে আসছি, তা আমাকে আর একজন হাত ধরে ঘুরিয়ে দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলছি কী ব্যাপার ভাই? বলছে পীর সাহেবের দিকে পিছন হয়ে গেল। আমি তখন, আমার তো মুখ খুব পাতলা, আমি বললাম ওই গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় তুমি বুঝো কিছু? পিছনের দিকে তবু ভালো জিনিস আছে, সামনে তো আরো খারাপ জিনিস। হ্যাঁ, তোমার পীর সাহেব তো আরো বেশি অপমান হবে। হ্যাঁ, ওসব ফালতু কথা বলিও না। এই বর্তমানে মানুষের তৈরি করা উপাধি দেওয়া পীর, এর বেলাতে এই সিস্টেম যে পিছন দিকে ফিরে আসা যায় না। পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে পূর্ব দিক করে ঢুকতে গেলে ডান দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন, তার ডান দিকে শুয়ে রয়েছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ডান দিকে শুয়ে আছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারও ডান দিকে আছে বাকিউল গারকাত, অর্থাৎ জান্নাতুল বাকি। 10,000 সাহাবীর কবর রয়েছে। আপনি বাকিউল গারকাতে যে গেট দিয়ে ঢুকবেন, যে গেট দিয়ে বার হবেন, সেই গেটের বাম দিকে যে দিক থেকে বার হবেন, তার বাম দিকে শুয়ে রয়েছেন ইসলামের খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আমি দেখে এলাম হযরত উসমানের মতো পৃথিবীর বিখ্যাত একজন মানুষ ফাঁকা আসমানের তলাতে শুয়ে রয়েছেন কবরে।
শুধু কবরটা চেনার জন্য এক মাথাতে একটা পাথর রাখা আছে। হাজী সাহেবরা বিশ্বাস করতে পারবেন, আপনার বিশ্বাস নাও হতে পারে। বদরের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধে 70 জন শহীদ হয়েছিলেন। আপনার উহুদের যুদ্ধে 70 জন শহীদ হয়েছিলেন। বিশ্বনবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন, তার নাম হামজা, তার ভিতরে ছিলেন তার নাম হানজালা, তার ভিতরে ছিলেন মুসআব বিন উমাইর। বিখ্যাত জান্নাতি সাহাবীরা এই রকম শহীদ হয়েছেন উহুদের ময়দানে। আমি সেই উহুদের ময়দানে 70 জন সাহাবীর কবর দেখে এসেছি কিছুদিন আগে। ফাঁকা আসমানের তলাতে শুয়ে আছে, কোনো চাদর নাই, কোনো রকমের ইট দিয়ে গাঁথা নাই, প্লাস্টার করা নাই। আর তুমি তোমার হুজুরের প্লাস্টার করলে কেন? কোথা থেকে পেলে বলো? এই কোথা থেকে পেলে? সারা পৃথিবীর দামি মানুষ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোনো রকমের কিছু নেই। তুমি কোথা থেকে 1500 কিলোমিটার দূরে বা 2000, 4000, 5000 কিলোমিটার দূরে এখানে বসে তুমি তোমার বাপের মাজার করে রেখে দিয়েছো? মানে চিটিংবাজ কোথাকারে, ব্যবসা খুঁজে পাও না? হ্যাঁ, তোমার থেকে একটা ভিক্ষুকের মর্যাদা অনেক বেশি। সে ডাইরেক্ট মানুষের কাছে ভিক্ষা চায়, কিন্তু তুমি কৌশল করে মানুষের কাছে টাকা আদায় করো মরা মানুষের কবর দেখিয়ে। নাউজুবিল্লাহ। যে কথা বলছিলাম, মক্কা মদিনা থেকে ঘুরে এলাম, কোনো রকমের রবিউল আউয়াল দেখতে পেলাম না, কিছুই নেই, ওসব কিচ্ছু নেই। আর এইখানে দেখছি রবিউল আউয়াল নিয়ে মানুষ মাথায় পাগড়ি বেঁধে ঘুরছে। দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কত যে ইসলামের নামে ভণ্ডামি আছে, আল্লাহু আকবার। কত আপনাকে বলবো। এই দেখুন, আপনাকে বলি, আজকে একটা ভিডিও আমার কাছে জমা করে রেখেছি, সব মাইকে শোনানো যাবে না, প্রয়োজন যদি হয় আমার নাম শেষ থেকে ভিডিওটা নেন। একজন বলছে, কে বলছে না, নাম করেই বলছি, ওর নাম টাম করতে হবে মাঝে সাঝে, তাছাড়া এদের চালাকি বন্ধ হবে না। মাঝে সাঝে করতে হবে, তাতে আমার জীবনের খাতরা হলেই হলো, কিছু করার নাই। বলছে কলকাতাতে বাগমারি বলে একটা জায়গা আছে, আর ওইখানে একটা দরবার আছে পীরের, ওইখানকার পীরের নাম হচ্ছে আজানগাছি। আজানগাছি, আজানগাছি দরবারের যে দায়িত্বে আছে মুরব্বি, বক্তব্য রাখতে রাখতে কি বলছে জানেন? বলছে, শুনুন একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথর খন্দকের যুদ্ধের গর্ত খুঁড়তে গিয়ে পেটে বেঁধেছিলেন, আর আবু জেহেলের হাতে যে পাথর কথা বলেছিল, ওই পাথরগুলো অন্য কোথাও নেই। সেই পাথরগুলো কি আছে না, আমাদের 30 সিলসিলাতে ওই পাথরগুলো আমাদের এইখানে এসে পৌঁছেছে, আমাদের আজানগাছি দরবারে রাখা আছে। এই পাথরে যদি কেউ চুম্বন করে আর যদি জিয়ারাত করে, মানে যেমন কাবায় চারিদিকে ঘেরে চক্কর দেয়, এইরকম যদি কেউ করে, তাহলে বলছে মাঘ ফাল্গুন মাসের গাছের পাতা যেমন ঝরে যায়, তার পাপগুলো তেমন ঝরে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পাথরের কিরামতি, আল্লাহু আকবার। হাজী সাহেবরা জানেন, মসজিদে নববীর গেটের সামনে 31 নম্বর গেটের ওখানে একটা মিউজিয়াম করা আছে। মিউজিয়ামের কি করা আছে না, মিউজিয়ামের ভিতরে গিয়ে দেখলাম আজ থেকে 300 বছর আগে মসজিদে নববী কেমন ছিল, আজ থেকে 500 বছর আগে কাবা কেমন ছিল, আজ থেকে 600 বছর আগে মক্কা মদিনার ও ভৌগোলিক ব্যাপারটা কেমন ছিল। এটা কাল্পনিকভাবে এঁকে রাখা হয়েছে মানুষকে ধারণা দেওয়ার জন্যে। কি বললাম বুঝলেন? ধারণা দেওয়ার জন্যে। মিউজিয়ামের ভিতরে একটাও দেখতে পেলাম না যে এটা আল্লাহর নবীর চুল, এটা আল্লাহর নবীর জামা, এটা আল্লাহর নবীর পানি পান করার মোশক, একটাও নাই। মোবাইলে দেখতে পাওয়া যায় না, কিছু ছবি পোস্ট হয়, এটা আল্লাহর নবীর চুল। হ্যাঁ, পোস্ট হয় কি হয় না? হয়, হয়। আর পাবলিক কি বলে? আমিন, আমিন, আমিন। তোমার চামড়া তুলে দিতে হবে, বিয়াদব কোথাকারে। এই তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল? আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিলেন ক্যামেরা আবিষ্কার ছিল? তুমি ম্যাট্রিক পাস করা ছেলে, তুমি সায়েন্সের ছাত্র, তোমার হুঁশ জ্ঞান নেই? ক্যামেরা আবিষ্কার হয়েছে কবে? এ ছবি পেল কোথা থেকে? বলছে এটা মা ফতেমার হাঁড়ি, রান্না করতো। বদমাইশি জায়গা পাওয়া, বিয়াদব কোথাকারে। বদমাইশি তো একটা সীমা থাকে। এটা মা ফতেমার হাঁড়ি, ও কোন ক্যামেরাতে ধারণ করেছে বলুন? ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে? 100 বছর আগে কোনো ক্যামেরা ছিল?
200 বছর আগে ক্যামেরা ছিল, তা 1500 বছর আগে ছবি পেল কোথায়? আজান গাজীর পীর সাহেব বক্তব্য রাখছে যে ওই যে পাথর আল্লাহ নবী পেটে বেঁধেছিলেন ওটা আমাদের দরবারে আছে, এই সিলসিলা অনুযায়ী আমাদের কাছে এসেছে। আর আমাদের পীর সাহেব বলেছে আমার পরে আবার যে পীর হবে তাই জায়গাতে এইটা হ্যান্ড ওভার করে দিবে। আমি শুধু একটা জিনিস ভাবি, ওরে মক্কা মদিনার মিউজিয়ামে ওই পাথর খুঁজে পেল না, হ্যাঁ ওই পাথর রাখা নেই। আর তুমি ভারতবর্ষের মাটির কলকাতা, একটা হিন্দু রাষ্ট্র ভারত, এই হিন্দু রাষ্ট্রের মানুষ পাথর নিয়ে চলে এলো। পাশে আছে ইরাক, পাশে আছে ইরান, তার পাশে আছে লেবানন, তার পাশে আছে ওমান, এতগুলো মুসলিম দেশ পার করে এই তোমার বাগমারি তো ওই পাথর নিয়ে এসেছে। বদমাইশির জায়গা পাও না? পৃথিবীতে একটি মাত্র পাথর, তার মর্যাদা বলুন, তার কুদরত বলুন, আর তার কাইফিয়াত বর্ণনা করুন, যাই করুন, একটা মাত্র পাথর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত থেকে এসেছে। যখন সেটা জান্নাত থেকে আসে দুধের থেকেও সাদা ছিল। বানি আদম তার পাপ এত বেশি তাকে চুম্বন করতে 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 তাকে কালো করে দিয়েছে। সেটা হচ্ছে যারা হাজী সাহেব হজ করতে যান, কাবা শরীফে যেখান থেকে তওয়াফ শুরু হয় গ্রিন সিগন্যাল দেওয়া আছে, ওইখানের কোণে দেখবেন পাথরটা এইরকম এতটা জায়গা দিয়ে রাখা আছে, ওখানে হাজী সাহেবরা চুম্বন খায়। আমিও মমতাজুল ইসলাম গুনাহগার, এবারে গিয়ে একবার চান্স পেয়েছি, চুমু খেয়ে এসেছি হাজরে আসওয়াদ। তারপরেও মুসলিম শরীফের একটা বর্ণনা পাওয়া যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হাজরে আসওয়াদের দিকে লক্ষ্য করে, হাজরে আসওয়াদ তুমি জড় পদার্থ, তুমি একটা পাথর, তোমার 10 পয়সাও কোনো দাম নাই। আমি তোমাকে কখনোই কোনো গুরুত্ব দিতাম না, আমি তোমার প্রতি চুমু দিতাম না, তোমার প্রতি আল্লাহু আকবার বলে হাত তুলতাম না। শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন বলেই আমি তোমাকে চুমু খেতে চাইছি, এছাড়া জীবনেও তোমার কোনো চুমু খাবার দরকার ছিল না, কারণ তুমি পাথর আমাকে ভালো করে দিতে পারো না, মন্দও কিছু করে দিতে পারো না। হাজরে আসওয়াদ জান্নাতের পাথর, ভালো মন্দ কিছু করে দিতে পারে না। আর এই চিটিংবাজ বলছে এই পাথর নাকি আল্লাহর নবী পেটে বেঁধেছিল, ভাদ্র মাসের গাছের পাতার মতো করে তোমার পাপ ঝরে যাবে।